হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের দার্জিলিং ট্যুরের পার্ট 2 নিয়ে কথা বলতে চলে এসেছি। তো পার্ট 1-এ আমরা শেয়ার করেছিলাম যে পার্ট 1-এ আমরা কী করেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে আমরা ট্যাক্সি করে লাঞ্চ করে রক গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বিকেলে। তো আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে যখন বেরিয়েছিলাম, তো রক গার্ডেনে গিয়ে আমরা কী করছি এটা তোমাদেরকে পার্ট 2-তে আমি শেয়ার করব। তো রক গার্ডেনে পৌঁছে গেলাম। তারপরে রক গার্ডেনে গিয়ে খুব জোর দেখে ওখানে বৃষ্টি পড়ছে। তো ওখানে তো আমরা কী করব, ছাতা নিয়ে যাইনি, তো কী করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম, তারপর দেখলাম রেন্টে ওখানে ছাতা দেওয়া হচ্ছে। তো রেন্টে ওখান থেকে ছাতা নিলাম একটা, দিয়ে তারপরে ওখানে এন্ট্রি টিকিটটা কেটে রক গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম। এত সুন্দর মানে মনোরম চারিদিকটা খুবই সুন্দর। তো আমরা তারপরে আস্তে আস্তে রক গার্ডেনের উপর দিকে সিঁড়ি দিয়ে, মানে যেটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠলাম। ওয়াও, দারুণ, অসাধারণ ফলস। আমরা যত উপরে উঠলাম তত মনোরম দৃশ্য। একদিকে মেঘ, একদিকে আবার হালকা হালকা রোদ্দুর, একদিকে পাহাড়ে ঘেরা জঙ্গল, আবার একদিকে চা বাগান। মানে ঠিক অপোজিট সাইডেই আছে চা বাগান। আবার এছাড়াও আছে কি বলো তো, রক গার্ডেনের অপোজিটেই তোমরা দেখতে পাবে, মানে যখন গেটে এন্ট্রি করবে তার অপোজিটেই দেখতে পাবে তোমরা লোটাস পয়েন্ট। এটাও ওইখানে সাইট সিনের মধ্যেই পড়ছে। তো ওখানকার তো আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে যখন গেছিলাম, তখন রক গার্ডেনের অপোজিটেই দেখলাম যে লোটাস পয়েন্ট। তো সেটা প্রথমে আমাদেরকে বলেনি যে ওখানটাতে আছে। তো যাই হোক, ওটা সেই সময় অতিবৃষ্টির কারণে রিপেয়ারিংয়ের কিছু প্রবলেম ছিল, তো তার জন্য কাজ চলছিল, তো আমরা সেখানে যেতে পারিনি। তো রক গার্ডেনে আমরা প্রবেশ করলাম। রক গার্ডেনে গিয়ে আমরা কিছু ছবিও তুললাম বৃষ্টিতে ভিজে ভিজে। আর সবচাইতে মজার বিষয় হলো কি, আমরা যখন ফটো বা ভিডিও করে নামছিলাম, তখন বৃষ্টির কারণে বললাম যে তোমাদেরকে শুরুতে যে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে ফলসটার জল এত দ্রুত পরিমাণে বাড়তে শুরু করে আর চারিদিকটা পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু আমরা বিকেল দিকে গেছিলাম, তো বৃষ্টির কারণে গাড়িটাও আস্তে আস্তে যাচ্ছিলো, তার জন্য চারিদিকটা সন্ধে নেমে এসেছিলো, এবং আর জল এত পরিমাণে বাড়ছে, খুবই সুন্দর লাগছিলো। তারপরে আমরা সেখান থেকে আস্তে আস্তে চা বাগান দেখতে দেখতে নিচের দিকে নেমে আসি। আর এই যে তোমরা নিচের দিকে যখন নেমে আসছে, তখন দেখতে পাবে একটা গোল মতো রাউন্ড মতো চারিদিকে ঘেরা আছে। ওখানটা হচ্ছে সেলফি জোন। তো ওখানে কেউ চাইলে সেলফিও তুলতে পারে। তো যে বৃষ্টির কারণে কেউ ওখানে সেলফি তো সে সময় তুলছিল না, আমরাও তুলিনি। আমরা নর্মালি কিছু সেলফি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি। এমনকি ওখানে তুমি চাইলে ড্রেসও পরতে পারো ওখানকার। আর একজন ফটোগ্রাফারও তো ওখানে পেয়ে যাবে, তুমি ওখানে ফটোও তুলতে পারো। তো বৃষ্টির কারণে সবাই নিজে যার মোবাইল দিয়ে ফটো তুলেছে, তারপরে চলে এসছে। তো আমরা ওখানে নিজেদের মতো করে ফটো তুলেছিলাম। ফটো তুলে আবার নিচের দিকে নেমে আসলাম। নিচের দিকে যত নেমে আসছে, তত জল এত দ্রুত পরিমাণে বাড়ছে, মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। আর তোমার ওই খড়ি মাটি যেমন হয় না, খড়ি মাটি জলের মতো, জলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে জলের কালারটা ওরকম হয়ে গেছে। তো আমরা ওখান থেকে আসার সময় আস্তে আস্তে চা বাগান দেখতে আস্তে আস্তে আবার ট্যাক্সি স্ট্যান্ড আসলাম। আর ট্যাক্সি স্ট্যান্ডে আমাদেরকে আবার নামিয়ে দিল। তারপরে বৃষ্টিতে কী করবো বুঝতে পারছিলাম না। ও যেখানে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিল, সেখানে আমরা দেখলাম যে ওখানটাতে একটা মেলা বসেছে। তো আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম। তো মেলাতে কিছু জিনিস আমাদের এখানকার মতনই মেলা, ওখানে জাস্ট ওখানকার যে ড্রাই ফ্রুটস এইগুলো তাদের এইসব মেলাতে বিক্রি করছিলো। আর তারপর আরও অনেক কিছু আচারি, যেমন আমাদের এখানকার মেলা হয় সেরকম ওখানে এক্সট্রা হচ্ছে তোমার যে তোমরা শাল, তারপরে সোয়েটার, চাদর, মাফলার, যেহেতু শীতের জায়গা, তো শীত বস্ত্রগুলো ওখানে এক্সট্রা এরকম বিক্রি করছিলো। তো আমরা ওগুলো দেখলাম, বেশ ভালোই। তারপরে ওখানটাতে ঘুরলাম। ঘুরে ফিরে আমরা মেলাতে সেরকম কিছু কেনাকাটা করিনি, কারণ কী মেলাতে কী কিনবো, যে বৃষ্টির সময় নিয়ে যাবো কীভাবে। তো আমরা ঠিক আছে মেলাটা ঘুরে মেলা থেকে জাস্ট একটু টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরোনোর সময় তখন ভাবলাম যে তাও টুকটাক খাওয়া দাওয়া তো করলাম, টুকটাক ফুচকা বাগড়া এইসব খাওয়া দাওয়া করলাম। তো দেখলাম কিছু তো খেতে হবে, দিয়ে তারপর কেএফসিতে চলে গেলাম। কেএফসিতে খেয়ে আমরা কিছু স্ন্যাক্সের অর্ডার করলাম। তো স্ন্যাক্সটা খেয়ে আমরা তারপরে আমরা স্ন্যাক্সটা খেয়ে ওখান থেকে দার্জিলিং যে ম্যালটা আছে, দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে গুটি গুটি পায়ে দার্জিলিং ম্যালে চলে গেলাম। তো ম্যালটা চারিদিকটা, মানে আমরা দিনের বেলাতে যখন বেরিয়েছিলাম তখন ম্যালটা যেমন দেখেছিলাম, আর রাতের বেলাতে তো ম্যালটা আরও মনোরম, আরও সুন্দর দেখাচ্ছে। রাত্রিবেলাতে ম্যালটাকে আরও ভালোভাবে দেখলাম, লাইটের মধ্যে দিয়ে খুবই সুন্দর। তারপরে ওখানটা ম্যালটা একটু ঘোরাফেরা করলাম, একটু বসলাম
ওখান থেকে চা খেলাম একটু। তারপরে বাড়ি চা খেয়ে আমরা আস্তে আস্তে এখন একটা শপ, ওখানে একটা অর্নামেন্টস শপ ছিল, তো ওই শপটাতে গেলাম, যে কিছু কিছু অর্নামেন্টসগুলো দেখলাম। এখানে এই যে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস, এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তারপর ওখানকার ব্যাগ এরকম অনেক কিছু জিনিস আছে ওখানে। তো ওগুলো দেখতে শুরু করলাম আমরা। দার্জিলিং গেছি তো বাড়ির জন্য তো কিছু নিয়ে আসতে হবে না, তো একটু এগুলো দেখলাম। তারপরে টুকটাক কিছু কেনাকাটি ওখান থেকে যেগুলো পছন্দ হলো সেগুলো দু একটা মানে সব তো কেনা যায় না, দু একটা জিনিস কিনলাম। তারপর ওখান থেকে তারপরে বেরিয়ে এলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, বাট ছবিটা তোলা হয়নি। যে কিছু যেগুলো জিনিসগুলো, কারণ আমরা পরের দিনই আবার ব্যাগে নিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে তারপরে বেরোলাম, বাট ছবিটা আমাদের কোনোটারই তো ওইগুলো অর্নামেন্টসের ছবিগুলো তোলা হয়নি কিছু কারণে। কিছু কারণ, যে প্রথম দিন বেশি কিছু আমরা কেনাকাটি করিনি, অল্প স্বল্পর মধ্যে কেনাকাটি করেছিলাম। ওকে, বাই, ভালো থাকো, ভিডিওটা এনজয় করো সকলে।